আসসালামু আলাইকুম দর্শক। ভারতের বিএসএফ এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। দর্শক, ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে যখন চলছে উত্তেজনা, ঠিক এই মুহূর্তেই ভারতীয় এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী, পাকিস্তান রেঞ্জার্স। দর্শক, পাঞ্জাব সীমান্ত ভুলবশত অতিক্রম করার কারণেই তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের বেসামরিক বাহিনী, পাকিস্তান রেঞ্জার্স। দর্শক, 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল PK সিংকে বুধবার 23 এপ্রিল পিরোজপুর সীমান্তে আটক করে পাক রেঞ্জার্স। প্রতিবেদন মতে বিএসএফের ওই সদস্য ইউনিফর্মে ছিলেন এবং তার সার্ভিস রাইফেল বহন করছিলেন। তিনি কৃষকদের সঙ্গে ছিলেন, কিন্তু বিশ্রামের জন্য ছায়ায় গেলে রেঞ্জার্সের হাতে ধরা পড়েন। ওই বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। দর্শক, এই কাশ্মীর ইস্যু নিয়ে উত্তেজনা কতদূর গড়াবে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান ভারতের সাথে স্থল এবং আকাশপথের সকল যোগাযোগ ব্যবস্থা এবং চলাচলের ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে। ভারতও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে 5টি সিদ্ধান্ত নিয়েছে। দুইটা দেশের মধ্যেই সমান যোগে জবাব দেওয়ার পালা চলছে। দর্শক, কাশ্মীর যে ইস্যুটা ঘটনাটা ঘটেছে, যে জায়গায় 26 জন পর্যটক নিহত হয়েছে, অনেকের মধ্যে এটা কিন্তু একটি সাজানো নাটক, যেটা কিন্তু মুসলমানদেরকে নির্যাতন করার জন্যই মূলত এই নাটক সাজানো হয়েছে এবং অনেক ভাইরাল ভিডিওগুলোতেও বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। দর্শক, ভারতের দাবি এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়, বরং অতীতে উভয় পক্ষের মধ্যে ঘটেছে। দর্শক, এখন দেখা যাক ভারত এবং পাকিস্তানের মধ্যে এই কাশ্মীর ইস্যু নিয়ে কত দূর গড়ায়। ইতোমধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে চলা সিন্ধুর পানির যে চুক্তিটা, এটা নিয়ে ভারত কিন্তু চুক্তিটা বাতিল করেছে এবং এটাকে ঘিরেই কিন্তু পাকিস্তান কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কিন্তু ইসহাক দার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। তিনি বলেছেন বৈঠকে কিন্তু কঠোর জবাব দেবে ভারতকে তিনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।